নমস্কার দর্শক বন্ধু, এখন বলবো 2025-এ জানুয়ারি থেকে ডিসেম্বর মাসের মধ্যে মেষ রাশির জাতক জাতিকার জীবনে কি কি ঘটতে পারে, সে সঙ্গে প্রতিকার এবং টোটকা। কি ঘটতে পারে এবছর আপনার জীবনের 11টি নিশ্চিত ভবিতব্য বলবো। অনেক কিছু বদলে যেতে পারে, আয় উন্নতিতে ভরে উঠতে পারেন, আবার কিছু লোকের নতুন প্রেম আসতে পারে, কিছু লোকের জীবনে প্রেম কেটেও যেতে পারে, আরো অনেক কিছু। শুধু শুধু ভিডিওটা বেরিয়ে লাভ নেই, আসছে মেন সাবজেক্টে। যাই হোক, বছরের শুরু থেকে 6 জুন 2025 পর্যন্ত আপনার শারীরিক দুর্বলতা দেখা দিতে হবে। অবশ্য তারপর ক্রমশ আপনি সুস্থ হয়ে উঠবেন। 17 জানুয়ারি থেকে 1 মার্চ 2025 পর্যন্ত বাণিজ্যে নানা উন্নতি সহ আর্থিক উন্নতির সম্ভাবনা প্রবল। সেই সঙ্গে যায়া অর্থাৎ জাতকের স্ত্রী জাতিকার স্বামীর সুপরামর্শ কর্ম বাণিজ্যে নানা উন্নতির সম্ভাবনাও প্রবল। একই সঙ্গে কসমেটিক সার্জন, শল্য চিকিৎসক, চিত্রশিল্পী, অভিনেতা অভিনেত্রী, গায়ক গায়িকা, সংগঠনের নেতা নেত্রী ইত্যাদির জন্য সময়টি অত্যন্ত শুভদায়ক হতে পারে। মনে রাখবেন, এত সুন্দর সুযোগ এই বছরে আর নাও আসতে পারে। অবশ্য গ্রহের নক্ষত্রগত অবস্থান এবং দৃষ্টি বিনিময়ের কারণে কিছু কিছু জাতকের জীবনে ভাগ্যোদয় ঘটবার সম্ভাবনা প্রবল। হয়তো সেই সময় আবার খুলে যেতে পারে আপনার নতুন দরজা, আপনার ভাগ্যের দরজা। তবে সকলের জন্য নয়, মেষ রাশির কিছু জাতক জাতিকার জন্য। অনুসন্ধানকালে লক্ষ্য করেছি, মেষ রাশির জাতক জাতিকার ভ্রাতা ভগ্নির সঙ্গে সুমধুর সম্পর্ক না হলেও কিছু কিছু ক্ষেত্রে তাদের দ্বারা নানাভাবে উপকৃত হয়ে থাকেন। তবে আগামী 27 ফেব্রুয়ারি থেকে 6 মে 2025 পর্যন্ত ভ্রাতা ভগ্নির স্বাস্থ্যের অবনতি ঘটতে পারে। সেই কারণে আপনি মানসিক বিধ্বস্ততার শিকার হতে পারেন। তেমন বুঝলে ডাক্তারের পরামর্শ নিতে ভুলবেন না। মেষ রাশির জাতক জাতিকার জীবনে সাংসারিক সুখে উত্থান পতন লেগেই থাকে। অবশ্য এটাও সত্যি কথা, শুক্লপক্ষের অষ্টমী থেকে কৃষ্ণপক্ষের সপ্তমীর মধ্যে সাংসারিক নানা সুখে সুখী হবেন। বাকি সময়টা সামান্য মনোমালিন্য দেখা দিতে পারে। সময়টা মনে রাখুন, লিখে রাখুন, প্রয়োজনে ক্যালেন্ডারে নোট করে রাখুন, অথবা ভিডিওটা সেভ করে রাখুন, পরবর্তীকালে আপনার কাজে লাগবে। কি করবেন? আপনি মনে রাখবেন, আপনাদের মেষ রাশির জাতক জাতিকার জীবনে শুক্লপক্ষের অষ্টমী থেকে কৃষ্ণপক্ষের সপ্তমীর মধ্যে নানাভাবে সাংসারিক সুখে সুখী হয়ে থাকেন। বাকি সময়টা একটু মনোমালিন্য দেখা দিতে পারে। প্রমোটার বা রিয়েল এস্টেটের ব্যবসায়ী, গৃহ নির্মাণ কর্মী এবং যারা গৃহ নির্মাণ কর্মে হাত দিয়েছেন তাদেরকেও বলছি, এই সময়টা একটু ফলো করবেন, আশা করি অবশ্যই সুফল পাবেন। সন্তান সন্ততির সাথে এই মুহূর্তে আপনার সামান্য মনোমালিন্য দেখা দিতে পারে। তবে 17 জানুয়ারি 2025 থেকে সন্তান সন্ততির কর্মদক্ষতায় আপনি অত্যন্ত গর্বিত হবেন। কেউ সন্তানের কৃতিত্বে সামাজিক প্রতিষ্ঠা পেতে পারেন এবং আগামী 15 এপ্রিল থেকে 14 মে 2025 তারিখের মধ্যে আপনার সন্তান সন্ততি বিশেষ কোনো প্রতিষ্ঠা পেতে পারে। মেষ রাশির জাতক জাতিকার বিদ্যার্থীগণের তুলনায় মেষ রাশির জাতক জাতিকা অন্যান্য বিদ্যার্থীর তুলনায় একটু উন্নততর হয়ে থাকে, কারণ এদের মস্তিষ্ক অন্যের তুলনায় একটু উর্বর হয়ে থাকে। অর্থাৎ প্রতিযোগিতামূলক যে কোনো পরীক্ষায় মেষ রাশির জাতক জাতিকারা সহজেই সফল হয়ে থাকেন। কিন্তু মাথায় রাখতে হবে, আগামী 16 অক্টোবর থেকে 15 নভেম্বর 2025 মধ্যে মেষ রাশির জাতক জাতিকা যারা বিদ্যার্থী তারা হয়তো একটু পিছিয়ে পড়তে পারে, এদের মস্তিষ্ক তেমন কাজ নাও করতে পারে। কর্মচারী, আধিকারিক, প্রশাসনিক ব্যক্তিত্ব, সংগঠনের নেতা নেত্রী, রাজনৈতিক কর্মী এবছরে 16 এপ্রিল থেকে 20 জুন 2025 মধ্যে নানাভাবে পদোন্নতি, সেই সঙ্গে পেতে পারেন নতুন দায়িত্বভার। কারো ঘটতে পারে নতুন কর্মসংস্থান, কেউ পেতে পারেন পদোন্নতি। তবে আপনার শত্রুরা অন্যের তুলনায় কিন্তু একটু বুদ্ধিমান হয়ে থাকে, তাই অবশ্যই সতর্ক থাকবেন। শত্রুদের
চিনতে একটু চেষ্টা করবেন। তবে আগামী 27শে ফেব্রুয়ারি থেকে 8ই মে 2025 পর্যন্ত আপনার শত্রুরা বলহীন হয়ে পড়বে এবং তারা কোনো কাজে আপনাকে বাধা দিতে পারবে না এবং তারা নানা সমস্যার মধ্যে দিয়ে দিন যাপন করতে বাধ্য হবে। এই মুহূর্তে আপনার ভাগ্য অত্যন্ত শুভদায়ক হতে পারে এবং যে কোনো কাজে সহজেই সফলতা পেতে পারেন। কিন্তু আগামী 29শে মার্চ 2025 থেকে আপনি নানা রকম সমস্যায় জড়িয়ে পড়তে পারেন। তাই সময়টি লিখে রাখুন। আগামী 29 মার্চ 2025 থেকে আপনি একটু নানা রকম সমস্যায় জড়িয়ে পড়তে পারেন এবং আপনার ভাগ্য বিড়ম্বনা দেখা দিতে পারে। সেই সঙ্গে গুরুস্থানীয় কোনো ব্যক্তির শারীরিক অসুস্থতার দরুন নানাভাবে আর্থিক ক্ষতির সম্মুখীন হতে পারেন। অবশ্য ব্যয়ের সাথে সাথে আয়ের পথও প্রশস্ত হতে থাকবে। তবে আমার একান্ত অনুরোধ, আগামী 29শে মার্চ 2025 সকাল থেকেই সত্যনিষ্ঠা এবং ধর্মের পথে চলবার চেষ্টা করবেন, কারণ 29শে মার্চ 2025 রাত্রি 9:44 থেকে মেষ রাশির শনির 7:30 শুরু হবে। অনেকে হয়তো ভয় দেখাতে পারে আপনাকে, ভয় দেখিয়ে পাথর, কবচ, শেকড়, নানা রকম জিনিস বিক্রি করতে পারে। তবে আমি বলবো ওসব কিচ্ছুর দরকার নেই। আপনাকে এন্ড স্ক্রিনে, এই ভিডিওর এন্ড স্ক্রিনে শনির 7:30 আসে 100% সাফল্য নামক একটি ভিডিও আমি অ্যাটাচ করে দেবো। সেই ভিডিওটা দেখবেন, ওখানে সব কিছু লেখা আছে। তাছাড়া শনির 7:30 নানা রকম সফলতা আসে। বন্ধু, অনেকেই নানা রকম ভয় দেখিয়ে আপনাদেরকে পাথর, কবচ বিক্রি করার চেষ্টা করবে। একদম ভয় পাবেন না। আমি বলছি, বিশেষ প্রয়োজনে ফোন করবেন, আমি বলে দেবো। তবে একটুকু মনে রাখুন, যে কোনো ধর্মের মানুষ হন না কেন, আপনি আপনার নিজের ধর্মকে বিশ্বাস করুন এবং যতটা সম্ভব সততার পথে চলুন, ব্যভিচার ত্যাগ করুন, ব্রহ্মচর্য পালন করবার চেষ্টা করুন। দেখবেন আপনার থেকে সফল, আপনার থেকে সুখী কেউ হবে না। তখন আমার জীবনে দুবার শনির 7:30 এসেছে, আমি পরে বলছি, ওই ভিডিওটা দেখতে পারবেন। যাই হোক দর্শক বন্ধু, আমি জানি আপনারা আমার ভিডিওগুলো দেখেন, সাবস্ক্রাইব করেন, শেয়ার করেন, লাইক করেন, প্রচুর প্রচুর ফোন করেন। কখনো কখনো আমি অধৈর্য হয়ে যাই, কেন এত ফোন আসছে। তা সত্ত্বেও আপনাদের ফোন অ্যাটেন্ড করি এবং সকলের সমস্ত প্রশ্নের উত্তর দিয়ে থাকি। তাই আপনার মনে যদি কোনো প্রশ্ন জাগে, স্ক্রিনে দেওয়া নাম্বারে একটি ফোন করে জেনে নিতে পারেন, আমি অবশ্যই উত্তর দেব। আরেকটি কথা, কিন্তু আপনারা অনেকেই ভিডিওটা দেখতে দেখতে বেল আইকন বাজান না, যার জন্য সেকেন্ড টাইম অনেকেই আমার ভিডিও দেখতে পারেন না। অনেকেই কমপ্লেন করেন যে আপনার ভিডিও দেখেছিলাম 2 মাস, 3 মাস, 5 মাস আগে, কিন্তু এই মুহূর্তে দেখতে পাচ্ছি না, কেন দেখতে পাচ্ছি না? আসলে আপনি ভিডিওটি দেখেছিলেন, আপনার ভালো লেগেছিল, কিন্তু আপনি লাইকও দেননি, সাবস্ক্রাইবও করেননি, কোনো রকম বেল আইকনও বাজাননি, যার জন্য ইউটিউব কোম্পানি মনে করেছে আনফর্চুনেটলি আপনার কাছে ভিডিওটা পৌঁছে গেছিল, আপনি এটা পছন্দ করেন না, তাই ইউটিউব কোম্পানি সেকেন্ড টাইম আপনার কাছে পাঠায়নি। তাই আমার ভিডিও দেখবার জন্য একটা বেল আইকনটা বাজিয়ে দিন এবং একটা লাইক দিয়ে দিন। আর যদি ভালো লাগে তাহলে আপনি আমার গ্যালারিতে পৌঁছে যান, সেখানে 1200-ও বেশি জ্যোতিষতন্ত্র, বাস্তুশাস্ত্রের উপর ভিডিও দেওয়া রয়েছে। আপনার জীবনের যে কোনো সমস্যার সমাধান আমার এই চ্যানেলে পেয়ে যাবেন। যদি বুঝতে না পারেন, যদি জানবার ইচ্ছা করেন, স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করুন, আমি বলে দেবো কোন ভিডিওটা দেখা আপনার উচিত, সেটা সার্চ করুন, পেয়ে যাবেন এবং আপনি আপনার সমস্যার থেকে মুক্ত হবেন। জীবদ্দশায় আপনি কোনো জ্যোতিষতান্ত্রিকের কাছে যেতে হবে না, ঘরে বসে আপনি সমস্ত সমস্যার সমাধান খুঁজে পেয়ে যাবেন। আরেকটি কথা মনে রাখবেন, ভাগ্য প্লাস চেষ্টা ইজ ইকুয়াল টু ফল। আপনার ভাগ্যে আছে কিন্তু আপনি চেষ্টা করলেন না, তাহলে কিন্তু পূর্ণ ফল নাও পেতে পারেন। তাই বন্ধু, আমি যেগুলো বললাম, বিশেষ করে ডেট ওয়াইজ যেগুলো বললাম, আপনি সেই দিনগুলো একটু ফলো করবার চেষ্টা করবেন। আর আরেকটি কথা, প্রতি মাসের শেষে আমি আগামী মাসের ভিডিওটা ছেড়ে দিয়ে থাকি। আগামী মাসে কি ঘটতে পারে, সব থেকে বড় কথা কি, আপনার কোন দিনে সফলতা আসবে, কোন দিনে আপনার বিপদ আসতে পারে, শুভ এবং অশুভ দিনগুলো আমি নির্দিষ্ট করে বলে দেব, কি ঘটতে পারে আপনার জীবনে সেটাও বলে দিয়ে থাকি। তাই ওই ভিডিওগুলো দেখতে ভুলবেন না। যাই হোক, মেষ রাশির জাতক জাতিকার জন্য শুভ রং সাদা এবং নীল, শুভ সংখ্যা 2 এবং 8। এবং তাছাড়া শুক্রবার এবং শনিবারে আপনি যে কোনো কাজ করতে পারেন, এতে আপনি সফলতা পাবেন। আর এটা আপনি সমস্ত সম্প্রদায়ের মানুষের জন্য বললাম, আমার ভিডিও সমস্ত সম্প্রদায়ের মানুষ দেখেন। আর সবসময় একটি লাল রঙের রুমাল ব্যবহার করতে পারেন,
তাতে কিন্তু আপনি অনেক রকমভাবে সফলতা আসবে আপনার জীবনে। আর আরেকটা কথা, যারা পাথর কবজ ইত্যাদি নিতে চান তাদেরকে বলছি আপনারা 1 খণ্ড শ্বেত হীরা এবং 1 খণ্ড ইন্দ্রনীলা ব্যবহার করতে পারেন। এবং পরিমাণটা বলতে পারছেন, তার কারণটা পরিমাণটা বলতে গেলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। তাই এই পরিমাণটা জানবার জন্য আপনি আপনার নিকটস্থ কোনো জ্যোতিষ শাস্ত্রজ্ঞের সাথে যোগাযোগ করেন, কারণ আপনার রাশিচক্রের পুঙ্খানুপুঙ্খ বিচার না করে পরিমাণ বলা সম্ভব নয়। প্রয়োজনে আপনি আমার কাছে চলে আসুন, আমি আপনাকে বলে দেবো। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। 2025 আপনার জীবনে নতুন সূর্যের উদয় হোক, সর্বক্ষেত্রে সফল হন। জয় মা।